নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একদম নতুন স্বাদের ডিমের একটা রেসিপি। বানাবো আজকে ডিমের হৌরা। এই রেসিপিটা গরম ভাতে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়াও রুটি বা পরোটার সাথে খেতেও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। যারা ডিম খেতে ভালোবাসেন, আশা করছি আমার আজকের এই রেসিপিটা তাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন অল্প উপকরণে খুব সহজে কিভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ডিম রান্নার জন্য এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটাকে সেদ্ধ করার সময় জলের মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করছি, তাতে করে ডিমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে যায়। ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমের গরম জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা জল দিয়ে এবার ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিচ্ছি। তো একটা ছুরি দিয়ে ডিমগুলোকে আমি ভাগ করে নিচ্ছি। আর ডিমগুলো যদি একটু ঠান্ডা হলে এই রকম ডিমগুলোকে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু কাটতে সুবিধা হয়। তো আমি ডিমগুলোকে কাটার সময় ডিমগুলো একটু গরম ছিল, তাই কিন্তু এটা কাটতে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা ডিমগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে কাটবেন, তাতে করে কিন্তু ডিমগুলো আরও সুন্দর করে কাটা হবে। তো আমি প্রত্যেকটা ডিমকে কিন্তু এরকম মাঝ বরাবর দুখণ্ড করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চিমটি হলুদ দেব। এই রান্নাতে কিন্তু হলুদের একদমই দরকার হয় না, জাস্ট একটু ডিমে যাতে সুন্দর একটা রং আসে তার জন্য তেলের মধ্যে 1 চিমটি আমি হলুদ দিয়েছি। তো এবার লবণ আর হলুদটাকে একটু গরম তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেটে নেওয়া ডিমগুলোকে আমি এই রকম উল্টে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজছি না, জাস্ট তেলের ওপর দিয়ে ডিমগুলোকে এপিট ওপিট করে তুলে নেব। তো অর্ধেকটা ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। বাদবাকি যে ডিমগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ঠিক একইভাবে আমি হালকা করে তেলের ওপর দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু ভাজার সময় অবশ্যই করে এই রকম উবুর করে ভাজতে হবে, তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে যায় না। তো ডিমগুলোকে হালকা করে এপিট ওপিট করে আমি তুলে নিলাম। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন, তার সাথেই দেব একটা পেঁয়াজ, দেব অল্প একটু আদা, আর তার সাথেই দেব 4-5টা কাঁচা লঙ্কা, দেব 8-10টা গোলমরিচ। এবার এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। তো নারকেলটাকে দিয়েও এবার এই পেঁয়াজ, আদা, রসুনের সাথে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল সহই এই সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, নারকেল এগুলোকে তুলে নিচ্ছি। ভালো করে এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন, আমি মিনিট 10-15 আগে 2 রকম সর্ষে আর পোস্ত উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সর্ষে পোস্ত খুব ভালো করে ভিজে যায়, বাটতে কিন্তু সুবিধা হয়, বাটাটাও বেশ মিহি হয়। তো এখানে সর্ষে পোস্ত খুব ভালো করে ভিজে গেছে। আর যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই সর্ষে পোস্তর সাথে এই ভেজে নেওয়া মশলাটাকে আমি দিয়ে একই সাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স, এর মধ্যে বেটে নেওয়া মশলা দিচ্ছি, স্বাদ মতন একটু লবণ দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো মশলাটা বেশ ঘন হয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে পাতলা করছি। খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা পাতলা হয়ে যাবে। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার যে সেদ্ধ করে হালকা ভেজে নেওয়া ডিমগুলোকে এই মশলার উপরে একটু এরকম সাজিয়ে দিতে হবে। আর যাতে এই ডিমের উপরে ভালো করে মশলাটা লেগে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। তো ভালো করে মশলাটাকে এইরকম ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো বাকি ডিমগুলোকেও কিন্তু খুব সাবধানে দিতে হবে, তো ডিমগুলো কিন্তু না হলে ভেঙে যেতে পারে।
আর যতটা সম্ভব এই মশলার মধ্যে ডিমগুলোকে কিন্তু এই রকম মাখিয়ে নিতে হবে। তো ভালো করে কিন্তু আমি যতটা সম্ভব এই মশলার মধ্যে ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এই সময় কিন্তু আপনারা একটু চেক করে নেবেন লবণ ঝাল মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। এবার টিফিন বক্সের ঢাকাটাকে বন্ধ করে নিয়েছি। এদিকে কড়াইতে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বক্সটাকে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এবার স্টিম করব। মিনিট 15 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা স্টিম করে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার টিফিন বক্সটাকে ঠান্ডা করে নেব, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। টিফিন বক্সটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এটা খুলতে হবে, ঠান্ডা না হলে কিন্তু এটা খুলতে অসুবিধা হয়। দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিমের এই রেসিপি তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু ডিমের এই রেসিপিটা তৈরি হয়েছে। গ্রেভিটাও কিন্তু একটুও জলজলে ভাব নেই, বেশ একটা থকথকে ভাব হয়েছে। আর এই রকম গ্রেভি কিন্তু গরম ভাতে মেখে খেতে ভালো লাগে। তো এটাকে এবার গরম ভাতের সাথে আমি সার্ভ করব। আপনারা চাইলে যারা রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা ডিমের রেসিপি, ডিমের হৌরা। কেমন লাগলো এই রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে থাকা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সবসময় ডিমের ঝোল খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু এই রকম যদি অন্য রকম রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদটাও বেশ বদলে যায়। তো আশা করছি আমার আজকের এই ডিমের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর রেসিপিটা পারলে সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো